কবরে যাওয়ার পর একটা দিন খবর নেও নাই। ওরে যেই মা তোমার আমার ঘুমের মধ্যেও খবর নিয়েছেন, রাতের বেলা ঘুমায় গেছি, মশারি টানাই নাই। হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাথার উপরে মশারি টানানো। আমি মাকে বললাম, মা আমি তো মশারি টানাই নাই, কে মশারি টানাইছে? মা বলে, বাবা রাতের বেলা ঘুরতে গিয়ে দেখি তোরে মশায় কামড়ায়। আমি মা তাড়াতাড়ি মশারি টানায় দিয়েছি। ওই মা বাবার সাথে বেয়াদবি করিস না রে যুবক। পারলে বাসায় গিয়া মাকে বলবি, মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও মা তোমার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবো না রে মা। ওই বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক। আমার মায়ার নবী আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। একবারও বাবা বলে ডাক দিতে পারলেন না। অল্প বয়সে মা হারায় বড় এতিম। আমার নবী মায়ের আদর পান নাই, বাবার আদর পেলেন না। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? এখনো কি আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করতে পারবা না? আল্লাহর কাছে দিলটা নরম করে চোখের পানি ছেড়ে বলতে থাকো, আল্লাহ জীবনে কত অপরাধ করলাম, কেউ আমারে বাধা দিয়ে ফিরাতে পারে নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। মনে হয় চোখ বন্ধ করে তাকাইলে আমার হাতগুলো গুনার কারণে নাপাক, গুনাহের কারণে আমার চক্ষু দুটো নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, আমার পা নাপাক। আমার এই জবানের দ্বারা কত গীবত করলাম, মিথ্যা কথা বললাম, এই চোখের দ্বারা কত বেগানার দিকে তাকাইয়া চোখ নষ্ট করলাম, হাতের দ্বারা কত মানুষের ক্ষতি সাধন করলাম, অন্তরে কত মানুষের ক্ষতির পরিকল্পনা করলাম। আসলে মানুষ আমারে মানুষ বলে, আসলে আমি মানুষের কাতারেই নাই। আল্লাহ কয়, বান্দা তোর এই অন্যায়ের খবর তোর মা, তোর বাবা, তোর আপনজনেরা জানলে কেউ সামনে আসতে দিত না, সম্মান দিত না। কিন্তু আমি আল্লাহ কত দয়ার মালিক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে বেজার হই নাই রে গোলাম। তোর অন্যায়ের খবর মা জানলে তারাই দিত আর বলতো, যা আমার সামনে আসবি না। আর আমার মাওলায় যে কেমন দয়ার মাওলা। আমার আল্লাহ বান্দা তোর হাজারো অন্যায় করার পরে বারবার ডাকে, আয় আয় আয়। ও বান্দা, রহমতের দরজা দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আরে আমার দরজা ছাড়িয়া তুই কই যাও? যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ওরে বান্দা, তুই যেদিকেই যাও দিকেই তো জাহান্নাম। পারবি জাহান্নামের একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি? এরে দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে গোলাম। একটা মশারির কামড় সইতে পারো না রে বান্দা, মশার কামড় সইতে পারো না। মশারি টানাইয়া ঘুমাও। ওরে তওবা না করিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়িয়াই যাও, ওরে আজরাইল যখন তোর রুহুটা ধরিয়া টান দিবে, ওরে তোর 360টা জোড়ার রগগুলো ছিঁড়িয়া যাবে রে গোলাম। ওই কবরে কই পাবি মশারি? ওরে গুনাহ নিয়া কবরে গেলে ওই কবরে পোকা মাকড়, সাপ বিচ্ছুর আঘাত, জাহান্নামের আগুনের গরম। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, একটা বেতের বাড়ি সইতে পারো না রে যুবক। ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দা, ওই মা বাবার থেকে দোয়া নাও। ওলামায়ে কেরামের বিরোধিতা করিস না রে বাবা। পায়ে হাত রেখে বলি, কিয়ামতের আগে আর নবী পাইবা না, আবু বকর পাইবা না,
সাহাবায়ে কেরাম কলিজা ঠান্ডা করেছে। অল্পরা নবী পাবো না, সাহাবায়ে কেরামদের আর পাবো না। আমাদের সামনে থাকবেন ওলামায়ে কেরাম, তাদেরকে মাথার মুকুট বানাইয়া সম্মান করো, পরামর্শ নিয়ে চলো। ওলামায়ে কেরাম আহলে হক আল্লাহওয়ালাদের নেক নজর নাও। মা বাবা বেঁচে থাকলে বাসায় গিয়া মাকে বলিও, মা কত কষ্ট জানি তোমাকে দিয়েছি, তুমি গোপনে কাঁদছো, আমার কথায় কষ্ট পাইয়া কত গোপনে জানি কান্না করেছো রে মা, মাফ করিয়া দাও, আর কোনোদিন কষ্ট দিব না রে মা। আমার মাথায় একটু হাত বুলাইয়া দোয়া করিয়া দাও, আর যেন আমি গুনার পথে না যাই। ও আল্লাহর বান্দারা, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলতে থাকো, আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি তওবা করার মতো নিয়ত হয়, এ যুবক, তোর পাশের যুবকটা যদি কান্না করে, তোমার চোখে পানি কেন আসে না? আমার মাওলা বুঝি তোমার গুনার কারণে বেজার। তোমার ডানে বামে কত বান্দার চোখে পানি, আমার তোমার চোখে কেন পানি নাই? মাওলাকে ডাকো আর বলো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না রে বাবা, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। কান্না না আসলে বাহানা করো, আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা করার মতো যারা করবে রবকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তার সামনে আমাকে পাওয়ার মতো অনেক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। আইয়ে না কি ভাবসাব লইয়া বইছেন রয়েছেন নিয়ে, সুবহানাল্লাহ কইলে মান কমে যাবে। আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। বান্দা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন, আমি একটা রাস্তা খুলব না, অনেক রাস্তা তার সামনে খুলে দিব। এই আল্লাহর পরিচয়ের লাভ করতে পারলে তার জিন্দেগি ধন্য। এই পরিচয়ের নাম মারিফত। আল্লাহর পরিচয় লাভ করার নাম কি? মারিফত। বর্তমানে দুনিয়াতে বিশেষ করে আমাদের মুসলমানদের মাঝে ফিতনা ছড়াচ্ছে, মারিফত বলতে কিছু নাই, এরা বাতিল, এরা ভণ্ড। আবার একদল বলে মারিফত নাই মানে শরীয়তের টাইম নেই, মারিফত আসল, এরাও ভণ্ড। আর যারা বলে না শরীয়তের মধ্যেই মারিফত, এরাই হবে সঠিক দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আল্লাহ এদেরকেই জান্নাত দিয়ে দিবে। শরিয়াতরা মুকদ্দম দার আকনু, মারিফত আজ শরিয়াত নিস্তে বেরু। शरीअत हो तरीक़ात हो तमामी, हकीकत में मुहम्मद की गुलामी। গাভীর দুধ কিসের? একটা পাত্রে নিলেন 5 কেজি বা 10 কেজি,
আপনি বললেন এই দুধের ভেতরে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, আছে না না? বলেন। তো এক আহমক হাত দিয়া দুধের ভিতরে খুঁজতেছে দুধের মাখন আর ছানা ঘি কই পাবে? আছে, এটা সত্য। বলেন বলেন, সবাই বলেন। আপনারা এলোমেলো থাকলে আমি আসতেছে, কারণ আমি 12টার উপরে যাব না, এটা নিয়ত করছি। এরপর আপনারা ধৈর্য ধারণ করে বসলে আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা বলতে পারি। চালাকি টালাকি কইরা উল্টা পাল্টা করবেন, আস্তে চলে যাবে। আমি একটু আগেই বলছি, ভাবসাব থাকলে আপনারা নওয়াজে বসা উচিত না। এটা ভাবকে দমন করার মজলিস, এটা অহংকারীদের অহংকার দমন করার মজলিস। এখানে মানুষ অপরাধী হইয়া ঢুকে নিরপরাধ হয়ে বের হয়, আর এর মধ্যে যদি সেই অপরাধী অপরাধ নিয়ে বের হয়, এর মতো বদকিসমত কপাল ভরা গাদ্দার আর দুনিয়াতে নেই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। দুধের মধ্যে মাখন আছে না নাই? হাতাইলে খুঁজে পাওয়া যায়? আছে। এটা কত পার্সেন্ট সত্য? দুধের মধ্যে মাখন আছে, এটা যেমন 100% সত্য, শরীয়তের মধ্যেই মারেফত আছে, এটাও সত্য। তবে হাতায় মাখন পাওয়া যায় না। শরীয়তের মধ্যে খালি ঘুরলেই মাখন পাওয়া, মারেফত পাওয়া যায় না। দুধের মধ্যে মাখন আছে, বের করাও যায়, সিস্টেম আছে না নাই? সিস্টেমের নাম চেষ্টা। সিস্টেমের নাম কি? চেষ্টা। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ হলো চেষ্টা করা, পরিপূর্ণতা দান করবেন কে? আল্লাহ। বান্দার চেষ্টা যেখানে শেষ, ওখান থেকে আল্লাহ পাকের রহমত শুরু হয়ে যাবে। ইউসুফ নবীকে জুলাইখা দরজায় তালা লাগায় দিছে, দিছে না দেয়নি? জুলাইখা তালা লাগায় কয়, ইউসুফ মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ ভবিষ্যৎ নবী, নবীর সন্তান। ইউসুফ বলে এটা অসম্ভব। জুলাইখা বলে সম্ভাবনাময়ের সমস্ত দরজায় তালা লাগায় দিয়েছে। আল্লাহর সাহায্য কামনা করলেন ইউসুফ নবী। জুলাইখা যখন আটকায় দিয়েছে, পয়গম্বর ইউসুফ নবী বললেন, ও জুলাইখা, দরওয়াজায় তালা লাগিয়েছো তুমি, দরওয়াজায় একটু আঘাত করব আমি, দরওয়াজার তালা খুলে দিবেন আমার আল্লাহ। ইউসুফ নবী গিয়া ঠিকই দরজায় ধাক্কা দিলেন, আল্লাহর কুদরতে সমস্ত তালাগুলো খুলে গেল। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বান্দার কাজ হলো চেষ্টা করো। ইউসুফ নবী দরজায় ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। নিচে নামতেছেন, জুলাইখা তার মনের আশা পূরণের জন্য পেছন থেকে আক্রমণ শুরু করলো, ধরার জন্য। নিচে নামতে দেরি, তাকায় দেখে ওই দরজার সামনে জুলাইখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো। ইউসুফ থমকে দাঁড়ায় গেলেন। ইউসুফ, তুমি তাড়াহুড়া করে হাঁপাইতেছো কোথার থেকে? কি হইল? কয় কিছুই হয় নাই, নিচে নামলাম, পিছনে জুলাইখা দাঁড়ানো। এইবার কয়, জুলাইখা তুমি এখানে দাঁড়ানো কেন? ইউসুফ নবী চাইছেন কোনো দোষ জুলাইখার উপরে চাপাবেন না, যেহেতু কিছুই হয় নাই, গুনাহের ভেতরে প্রবেশ করেন নাই। কিন্তু মহিলা এত চালাক, বুদ্ধি নাই 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 নাই, কিন্তু বেশি বুদ্ধিও আছে, অতিরঞ্জিত বুদ্ধি। কথা বেশি বলে, না বললে মাথা ঠিক থাকে না। জুলাইখা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল, এক চেটিয়া অপবাদ দিয়া বলে,
তোমার গোলাম যেই অন্যায় করছে তারে জেলখানায় দাও, না হয় কঠিন শাস্তি দাও। ইউসুফ নবী ভাবলেন কোনো অপরাধ আমার নাই, উল্টা আমার উপরে অপবাদ দেয়, এখানে আর চুপ থাকা যাবে না। আমার বিরুদ্ধে যখন বানাইয়া অপবাদ দেয়, এখন জবান খুলতে হবে। ইউসুফ নবী ডেকে বলেন, আজিজে মিশর, আমার কোনো দোষ নাই, সব টুকটাক যা দোষ করেছে আপনার স্ত্রী জুলাইখা। জুলাইখার স্বামী ডাক দিয়া কয়, ইউসুফ তুমি যে কথা বললা সত্য যদি হয় তার সাক্ষী পেশ করো। বলে এখানে তো কোনো সাক্ষী নেই, না সাক্ষী ব্যবস্থা করো। ইউসুফ নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা হাজারো পেরেশানির মধ্যে আমাকে যখন স্মরণ করবে, আমি সেকেন্ডের ভেতরে ওই বান্দার পেরেশানি মুহূর্তে আমি দূর করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गुरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। শুরুতেই কিন্তু বলছি বয়ান সবাই জানেন, জানেন না? ঘরের দরজা জানালা বন্ধ করে মোটামুটি একটা মাইক লইয়া টান দিবেন, অজ হয়ে যাবে। কি জানেন না? সবই জানেন। জানার পরে এখানে বসছেন কেন? গালি দেওয়া হারাম জানেন, মিথ্যা বলা হারাম তাও জানেন, অন্যের হক নষ্ট করা হারাম সবাই জানেন, বেপরদায় চলা হারাম জানেন, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম জানেন, ছাত্ররাও জানে শিক্ষকের সাথে বেয়াদবি করা হারাম, এরপরও অনেক সময় করে না করে না? সবই জানেন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করা হারাম, অস্ত্র চালানো হারাম, কারো বিরুদ্ধে ক্ষতির কল্পনা করা হারাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, মানুষের উপকার করা বড় সওয়াবের কাজ। আপনারা সবই জানেন, কি জানেন না? আর আমরা তো এই কথাই বলবো, আলাদা আসমান থেকে নতুন কোনো কথা বলবো না। আপনি যা জানেন তাই বলবো, কিন্তু প্রশ্ন থেকেই গেল, তাহলে আপনার এখানে আসলেন কেন, আমিও বাসলাম কেন? এখানে আপনাদের কোনো বাহাদুরি নাই, আমারও কোনো বাহাদুরি নাই। এতগুলো মানুষ এক জায়গায় কোনোদিন আমি একা জমা কইরা আব্বা আম্মার জন্য দোয়া করতে পারবো না। এতগুলো মানুষ এক জায়গায় জমা করে আমি মোনাজাত দেওয়ার সুযোগ হবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের ব্যানারে নবীর মহব্বতে এক জায়গায় হাজির করেছেন। এখানে বৈশা যদি একটু আমিন আমিন বলে চোখের পানি ছাড়তে পারি, একজন আর আমিন কবুল হবে তো সবার আমিন কবুল হয়ে যাবে। বালিশে মাথা লাগায় একটু চিন্তা করবেন, কই ছিলেন, এখন কোথায় আছেন, পরবর্তী সময়ে কোথায় যাবেন। ফিলিস্তিনের মানুষের কান্নার আওয়াজ, মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয়, বাচ্চার সামনে মা বাবাকে হত্যা করা হয়। এক বাবা দেখি মিষ্টি বিলাইতেছে, কি ব্যাপার? ফিলিস্তিনি মুসলমান মিষ্টি খাওয়ায় সবাই রে হাসে। হাসেন কে? জান্নাতে যাওয়ার একটা সহজ পথ হলো শাহাদাতের দরজা দিয়ে ঢোকা। আমার কয়েকটা সন্তান ওই ইসরায়েলের বেঈমানেরা হত্যা করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি খুশি হয়ে গেছি, এই জন্য মিষ্টি খাওয়াইতেছি। আমি অপেক্ষায় আছি, এই পথ দিয়া আমিও জান্নাতি হয়ে যাব। আপনার কোনো মুসিবতি নাই, ওরা নামাজ পড়তে গেলে বাধা, মসজিদে গেলে বাধা, ওরা আল্লাহকে ডাকলে বাধা। কিন্তু বাংলাদেশের মুসলমান নামাজ পড়লে হিন্দুরাও বাধা দেয় না, বৌদ্ধরাও বাধা দেয় না। হিন্দু ফ্যাক্টরিতে যারা কাজ করে তারাও বলে মুসলমান তোমার সময় মতো তোমার ধর্ম পালন করিও। কিন্তু কপাল বড় খারাপ,
হিন্দু বেচারা মালিক হইয়া ফ্যাক্টরির কর্মচারীর নামাজ পড়ার সুযোগ দেয়, আর মুসলমান ফ্যাক্টরির মালিক মুসলমানের নামাজের সুযোগ দেয় না। দুনিয়ার হালাত বড় খারাপ, বড় খারাপ। কারণ আমি গতকাল ঢাকায় মাদ্রাসায় বলেছিলাম ইসলাহিয়ে যেতেমায়, আমার মনে হয় জানো কেয়ামতটা কেমন যেন দ্রুত গতিতে আগায় আসতেছে, দ্রুত গতিতে আগাইতেছে। কারণ সব জায়গায় মুসলমান বেপরোয়া হয়ে গেছে। সন্তান মা বাবাকে মানে না, মা সন্তানকে কন্ট্রোল করে না, ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করে না, শিক্ষক ছাত্রের প্রতি কান্নাকাটি করে দোয়াও করে না, খেদমতের চিন্তা নাই, চাকরি আর চাকরি মনে করে। সব জায়গায় ভেজাল আর ভেজাল। আর এই ভেজালের মধ্যে যারা একটু ভালোভাবে চলতে চায়, কেমন জানি তাদেরও আল্লাহ হঠাৎ করে নিয়ে যাইতেছেন। আল্লাহ তাদের নিয়ে যাইতেছেন, দুনিয়ার নাপাক কাদা যেন তাদের গায়ে না লাগে, আল্লাহ তাদের নিয়ে যাইতেছেন। এই যুবক, তুমি যে শিশু ছিলা, তুমি কি ভুলে গেছো? আজ তোমার ভেতরে যৌবনের অনেক পাওয়ার। তোমার মা, তোমার বাবা, তোমার দাদার দিকে নজর করো, তারাও তো তোমার মতো একবার সময় পাওয়ারওয়ালা ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। এমন একটা দিন নাই মরণের খবর নাই, যুবকের লাশের আওয়াজ নাই, প্রতিদিন মরণের খবর আর মরণের খবর। মানুষ মানুষের প্রতি এখন দয়া করে না। একটা কুত্তার প্রতি মানুষ দয়া করে, কিন্তু মানুষ হইয়া মানুষের দয়া করে না। যদি করত তাহলে মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালাইতে পারত না। কে বলবে কথা বলার মানুষ নাই, শুনবারও মানুষ নাই। নিজে বাঁচার জন্যই ফিকির করি, আসলে জানি না যে আমি একজনকে মারলে আমিও মরে যাব। পৃথিবী অনেক আপডেট হয়ে গেছে, গোপন করে কিছু করার সুযোগ নেই। কক্সবাজারে শ্বশুরকে হত্যা করে মাথা দেহ আলাদা করে কোথায় রাখছে খবর নাই। গোয়েন্দা বিভাগের লোকেরা খোঁজ করে বের করেই ফেলল। যুবক যদি চিন্তা করত ওই একটা মেয়েকে পাওয়ার জন্য আর একজনকে মাইরে ফেলাইছে, মেয়েও জেলখানায়, যুবকও জেলখানায়, কি হইল এর ফলাফল? সব শেষ। সারা দুনিয়াতে এই যে মাহফিল চলতেছে, ওয়াজ চলতেছে, বাংলার জমিনে পৃথিবীর কোন রাষ্ট্রে এই সিস্টেমে কোনো ওয়াজ হয় না। এরপরেও দিন নাই রাত নাই, সারা বছরটাই দৌড়াই, মুসলমানের বয়ান করি, কিন্তু কই মুসলমানের তো আমলের চিন্তাই নাই। বেঈমানেরা মদিনাওয়ালার আদর্শ দেখা দেখা কালেমা পড়ে, নামাজ পড়ে, আর মুসলমানের এত বয়ান দেওয়ার পর, এই বয়ান শোনার পরেও তারা বেঈমানের পা চাটা গোলামি করে। বেঈমানেরা নবীর আদর্শ মাইনা কালেমা পড়ে, আর মুসলমানের জন্ম হইয়া নবীর আদর্শের উম্মত হওয়ার পরে বেঈমানের পা চাটে। মুহাম্মদের আদর্শ ভাল লাগে না। যুবক, তোমার নবীরে তুমি এত ছোট মনে করো কেন? সারা দুনিয়ার বেঈমানেরা যেই নবীর সামনে চ্যালেঞ্জে আগাইতে পারে নাই, যেই নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর আদর্শের মতো উত্তম আদর্শ আর জমিনে কোথাও নাই। কোন মহাপণ্ডিত দাঁড়াইয়া যদি বলতে পারো হাফিজ ভাই, মুহাম্মদের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে, আমি বলবো দেও, আমি মুহাম্মদেরটা বাদ দিয়া আমি তার আদর্শ গ্রহণ করব। নাই নাই, নবীর থেকে উত্তম আদর্শ আর কারো মধ্যে নাই। ও যুবক, বলো ওই সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আদর্শের ভেতরে চুল কাটার নিয়ম আসেনি? কও, সবাই কও, দিলকে নরম করে বলো, আছে? তো বেঈমানের পা চাটো কেন চুল কাটতে গিয়া? মুহাম্মদের আদর্শ ভাল লাগে না, আবার যদি কেউ আশেকে রসুল, তো জুতার বাড়ি খাওয়া ছাড়া তোমার আর কি আছে?
মোহাম্মদের আদর্শে চুল কাটার নিয়ম নাই, নখ কেমনে কাটবা রাখবা নিয়ম নাই। তুমি বেঈমানের সাইজে চুল রাখো কেন? মোহাম্মদের ভাল লাগে না, না চাপাবাজি করতে ভাল লাগে যে আমি আশেকে রসুল। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ কত দয়াময়। পাহাড় পরিমাণ অপরাধ করেছো, তওবার দরজায় আসো, আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই বেটা মোবাইল বন্ধ কর, তোদের তো পিডাইলেও জীবনে ভালো হবি না। ধ্বংস করে দিল মোবাইল, মানুষের ঈমান, আমল, ইজ্জত, চরিত্র সব নষ্ট করে দিল। লজ্জা শরম দিন দিন শুধু কমতেই আছে। ১৫০০ বছর আগে রসুল বলেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নেই। ছবি তোলার জন্য পাগল। এই পাগলটা যদি আল্লাহর ইবাদতের জন্য হইতা, নামাজের জন্য হইতা, কি মানুষ হইলা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে নাই? তুমি কেমন মানুষ হইলা? না তোমার চরিত্র ভালো, না ব্যবহার ভালো। মাও বরদোয়া করে, বাপ বরদোয়া করে, সবাই বরদোয়া করে। জীবনে বরদোয়া কামাই করলা? বাহাদুরি করো। তোমার আদর্শ দিয়া পারলা না দুইটা যুবককে ভালো করতে, পারলা না কারো থেকে দোয়া পাইতে। প্রত্যেকটা ক্ষেত্রে তোমার বেয়াদবি, আচরণ খারাপ, চোখের চাহনি খারাপ, ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখো, টোটাল মিলাইয়া হিসাব ফলাফল কি? তোমার পুরা জীবনীটাই শুধু বরদোয়া পাইছো, বরদোয়া। এই কামাই করলা জীবনে? আর বাহাদুরি করো। নকল ছাড়া পাশ করতে পারো না পরীক্ষায়, কিসের ছাত্র তুমি? মাস্তানি করো। সারা রাত মোবাইল নিয়ে ছবি দেখতে থাকো, নাটক দেখতে থাকো, মেয়েদের ছবি দেখতে থাকো সারাটা রাত। নির্লজ্জ কোথাকার। মা বাধা দিছে, মায়েরে গালি দিছো। বাবায় নিষেধ করছে, বাবার সাথে বেয়াদবি করেছো। শিক্ষক নিষেধ করছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। কি কামাই করছো কি জীবনে? আর বাঁচবা কতদিন? এখান থেকে বাসায় যাবা, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবা, গ্যারান্টি আছে যাওয়া? কিসের বাহাদুরি কর? আসছো মাওলায় নিয়ে আসছে ওয়াজে, একটু দিলটা নরম করে বসবা, মনে মনে আল্লাহরে বলবা, আল্লাহ একটু গুনাহমুক্ত হয়ে যাইতে পারিনি। তোমার মতো যুবক চাকরি করে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার টুপি মাথায় দিলে শরম করে, শরম। তুমি কি হিন্দুর বাচ্চা নাকি? আর আমিও তোমার মতো মুসলমানের বাচ্চা, আমার টুপি মাথায় না দিলে শরম করে। তুমিও মানুষ, আমিও মানুষ নাকি? তুমি হলুমান, তা তোমার টুপি মাথায় দিতে লজ্জা করে কেন? আমার দাড়ি না রাখলে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আমার লম্বা পোশাক না পরলে লজ্জা লাগে, তোমার পরতে লজ্জা লাগে। কি আজীব! অথচ তুমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক, সব এক। তোমার পাও ধরতেছে আলেম ওলামারা, তোমার এটা গায়ে লাগে না? না, আলেম ওলামারা পাও ধরে ধরে কান্দে 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 বুঝাইতেছে, আসো বাবারা নামাজ পড়ো। একটা গালি দেয় না কেউ। এরপরও দুই একটা কথা একটু গরম হয়ে গেল নাকি, বারবার ক্ষমা চায়, ভাইরা মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চায়। কি বাহাদুরি! মোবাইলে ছবি দেখতে দেখতে চেহারাটা নষ্ট হয়ে গেছে। বিড়ি টানতে 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 কলিজাটারে নষ্ট করে ফেলেছে। আল্লাহ হেদায়াত দান করে। আমি এখন সব জায়গায় বলি, 3 বার কসম খেয়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। 3 বার কসম খেয়ে যে কথাটা বলতেছি, যুবকেরা লিখে রাখিস, ভুলে যাবি। মরার আগে যদি কেউ বিছানায় পঙ্গু হইয়া মরতে চাও, লিখে রাখ, যুবকদেরকে বলছি, মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া মরতে চাও,
তাহলে শিক্ষকদের সাথে বেয়াদবি করবি। তিনবার কসম করে বললাম আল্লাহ, হাসিস না, হাসির কথা বলি না, যা বলছি তাতে কান্নার কথা বলছি। জীবনে মরার আগে যদি পঙ্গু হয়ে বিছানায় কষ্ট পেয়ে মরতে চাও, আর ওলামায়ে কেরাম উস্তাদদের সাথে, মা বাবার সাথে। এবার দলিল قال النبي صلى الله عليه وآله وسلم اثنان মরার আগে বিচার। আজকের আলোচনার মূল থিম চেষ্টা করা। কাকে পাওয়ার? অন্তরের তামান্না, আমার সন্তান পাহাড়ে গেছে, আসে না, যদি একটু মোলাকাত হতো ভালো লাগতো। সন্তানের মায়ার টানে আম্মা যান পাহাড়ের কিনারায় চলে গেলেন। হাঁটতে হাঁটতে দিনের বেলা রোদের প্রচণ্ড তাপ, পাহাড়ের নিচে দাঁড়াইয়া উপরে নজর দিলেন, সূর্যের তাপে তাকানো যায় না। হাতটাকে কপালের উপর, এই সন্তান, তোর মা পাহাড়ের নিচে আসছে, তোর সাথে একটু দেখা করতে চায়, মোহাব্বতের মোলাকাত। সন্তান আওয়াজটা শুনছে পাহাড়ের উপরে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানো। এখন চিন্তায় পড়ে গেল, দিলে দিলে ভাবতেছে মা ডাকছে, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব। সিদ্ধান্ত নিয়ে নিল, আমার মা ডাক দিছে, জবাব দিব না, আমি মাওলার মোহাব্বতে নামাজে দাঁড়ানো আছি। জগৎ বিখ্যাত ইতিহাস। ভাইয়া মনটা খারাপ করে চলে গেলেন, আর আসবেন না বলিয়া। কিন্তু বাড়ি যাওয়ার পর আবার পরের দিন মনের ভিতরে তুফান। সন্তানের সাথে যদি একটু মোলাকাত হয় তাহলে দিলটা ভালো লাগবে, কলিজা ঠান্ডা হবে। মা সন্তানের মায়ার টানে আবার হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় গিয়া দাঁড়ালেন। দাঁড়াইয়া আবার ডাক দিছে, সন্তান।
উঠবে, বাস মা জাগা মতো বিচার দিয়ে চেহারা না দেখে যেন আমার হালকা করছে না। যদি কইতো জিনা কইরা মরবে তা আল্লাহ তো কবুল করতেন, কিন্তু কঠিন ভাবে বলেন না। কিন্তু ওই বান্দার জন্য যে আবেদ, তার জন্য এটাও তো কঠিন এক কলঙ্কের ইতিহাস। অমুকের মতো আবেদ আর কেউ নাই। শুনতে শুনতে বলে এমন মজবুত ইবাদত করে সে, দুনিয়ার কোনো বান্দা কোনো বান্দি তাকে আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। কার থেকে? আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। আল্লাহর থেকে আলাদা হয় কেমনে বুঝেননি? কেমনে বুঝাই? বাইজিদ বোস্তামির নাম শুনছেন না? একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ের দোয়ার কারণে আর চোখের পানির কারণে আজ তুমি দামি হয়েছো। ওই মা বাবার কষ্ট, চোখের পানি আর দোয়া না থাকলেই চেয়ারে বসতে পারতাম না। ও সন্তান, তুমি টাকার মালিক হইতে পারতা না। মা বাবা চোখের পানি আর দোয়া না করলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবায় যদি চোখের পানি ফেলে দোয়া না করতেন, সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও সন্তান, ওই মা বাবাকে ভুলিয়া কোথায় যাইতেছ রে যুবক? ওই মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াতেই অভিশাপ, তোমার কপাল বড় খারাপ। বনি ইসরাইলদের ভিতরে ছড়াইয়া গেল এই বান্দার মতো আবেদ কেউ নাই, এরে কেউ আল্লাহর থেকে গাফেল করতে পারবে না। হঠাৎ ওই এলাকার মধ্যে এক সুন্দরী রূপসী নারী, ওই নারীটায় কয়, তোমরা যারা তো গুণগান গাইলা, আমার সামনে আসলে সে মোমের মতো দুর্বল হয়ে যাবে। বলে কখনোই সম্ভব না। এইবার ওই মহিলা পাহাড়ের চূড়ায় চলে গেল টেস্ট করার জন্য। এমন সময় গিয়া ঢুকলো, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো, নামাজের মধ্যে গিয়া সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া যা করলে যুবকের ইবাদত নষ্ট হবে তাই করার অপচেষ্টা চালাইলো, কিন্তু পারে না। আবেদ বান্দার নজর কোনো দিকে দেয় না। আল্লাহর ধ্যান ও খেয়ালের মধ্যে নামাজে দাঁড়ানো, আল্লাহর মোহব্বতের ভেতরে নামাজ আদায় করতেছে। এক পর্যায়ে ওই মহিলা আর আগাইতেই পারল না, ব্যর্থ হইয়া নিচে নেমে আসলো। এইবার ওই জাহান্নামী নারী যখন কৌশলে আগাইতে পারে নাই, অপকৌশল অবলম্বন করলো।
অপকৌশল কি? দুনিয়ার সমস্ত বেদাতি ভণ্ড বাতেলেরা হকের বিরুদ্ধে প্রথমে কৌশল করে আগায়, যখন কৌশলে পারে না তখন অপকৌশল করে, অপকৌশল করে মুসলমানের ক্ষতি করে। আল্লাহর বান্দি এবার এলাকা ছাইরা ভিন্ন জায়গায় গিয়া পার্শ্বে একটা মাঠের ভিতরে জঙ্গলে বকরি চড়ায় রাখাল। এই নারী সুন্দরী ওই রাখালেরে ফুসলাইয়া, রাখালেরে প্রবঞ্চনা দিয়া জেনা করাইয়া ফেললো। জেনার মাধ্যমে গর্ভে বাচ্চা আসলো। বাচ্চাটা দুনিয়াতে আসলো একটা ছেলে সন্তান। ছেলেটা যখন দুনিয়াতে আসছে, এই ঘুমাইতেছেন আপনারা? ছেলে বাচ্চা যখন দুনিয়াতে আসছে, এই নারী জাহান্নামী নারী হাতের মধ্যে বাচ্চা নিয়া বনি ইসরাইলদের ঘরে ঘরে গিয়া কয়, তোমগো ইবাদতের প্রশংসা যার করলা তার অবস্থা জানুনি? কয় না, এই দেখো তার বাচ্চা আমার সাথে জিনা করছে। দেখছেননি কারবার? বাচ্চা জিনা করছে কার সাথে? রাখাল। লাগায় দিছে কার উপর? আবেদের উপর। লাগায় তো দিছেই। এইবার এলাকার মানুষ যারে বেশি মোহব্বত করে এর ব্যাপারে একটু চুল পরিমাণ কিছু শুনলে সইতে পারে না। এই অবস্থা, এই বাচ্চা তার অবৈধ। তখন সবাই লাঠি নিয়ে রেডি। এবার পাহাড়ের চূড়ায় উঠল। পাহাড়ের চূড়ায় উঠিয়া তার খানকা ভেঙ্গে চুরমার করে দিল। এক পর্যায়ে তার শরীরের উপর আঘাত। আবেদ চোখের পানি ছেড়ে বলে, ও এলাকার মুসলমান, বনি ইসরাইলরা আমার উপরে কেন হামলা করো? বলে, তুমি জিনা করছো, অমুক নারীর সাথে বাচ্চা হয়েছে। বলে, না, খবরদার, মিথ্যা কথা, এটা কখনো হয় নাই। ওই যে মা কইছে, জেনাকারিনীর চেহারা না দেখাইয়া আমার আবেদের কবর দিও না। মাস্তানি আর মেজাজ দেখানোর জায়গা পাইলি না রে যুবক। মেজাজটা দেখাইছো মায়ের সাথে, বাবার সাথে, আর কারো সাথে পারলি না। যেখানে দেখাইলে মা যদি চোখের পানি ছাড়ে, জাগাত আল্লাহর গজব শুরু হয়ে যাবে। মেজাজ দেখানোর জায়গা পাইলা না, শিক্ষকের সাথে মেজাজ দেখাইয়া কপাল পুড়েছ। এবার আবেদ বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহর জাতের কসম, আমি কখনো জেনা করি নাই, অপরাধ করি নাই। যেই মহিলা বলছে তাকে আমার সামনে নিয়ে আসো। এবার বাচ্চা সহ জিনাকারিনী মহিলারে নিয়ে আসা হলো। মহিলা আসছে। আল্লাহর বান্দা আবেদ 2 রাকাত নামাজ পড়ে কান্না শুরু করছে, আল্লাহ তুমি যদি আমাকে হেফাজত না করো, ইজ্জত না হেফাজত করো, আমার উপায় নাই। মোনাজাত দিয়া কান্নাকাটি করে জিনাকারী মহিলার সামনে আসছে। মা বলছে, জিনাকারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না। আল্লাহর আবেদ বান্দা জিনাকারিনী মহিলার সামনে হাজির। মহিলার সামনে এসে বলে, কি ব্যাপার? আরো পাশের এলাকার মানুষ সব রেডি। মহিলা বলতেছে, এই বাচ্চা তোমার, তুমি আমার সাথে জিনা করেছো, নাউজুবিল্লাহ। এইবার আল্লাহর বান্দা বলে, এর সাক্ষী আছে? কয় নাই। কয়, বাচ্চাটা আমার হাতে দাও। হাতের মধ্যে বাচ্চাটা নিল। বাচ্চাটা হাতের মধ্যে নিয়া এইবার আবেদ আল্লাহর গোলাম বাচ্চারে লক্ষ্য করে, দুধের বাচ্চারে কয়, এই বাচ্চা, বল তোর বাবাকে। সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে কয়, আমার বাবা হলো রাখাল। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আল্লাহর বান্দাকে হেফাজত কে করছেন? কিন্তু মায়ের বরদোয়া কবুল হইছেনি, জেনাকারীর চেহারা দেখছেনি। এ যুবক,
যদি বলো পায়ে হাত দিলে আমরা আর অপরাধ করব না, মায়ের সাথে, বাবার সাথে, শিক্ষকের সাথে, বল আমি নিচে নাইমা তোর পায়ে হাত দেই। কারণ মা বাবার দোয়ার যে কত ফল এটা বোঝানো যাবে না। তুমি ভাবতেছো তোমার জন্য বুঝি মা বাবায় তেমন দোয়া করে নাই। জানো না তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে, মা রাতের বেলা ঘুমায় না, যায় না বাজে গিয়ে কাঁদছে আর বলছে ও আল্লাহ আমার সন্তানের পাশ করায় দিও। তুমি কোথাও ব্যবসার সফরে গেছো, মা দোয়া করছে আল্লাহ আমার সন্তান যেন বিপদে না পড়ে। তুমি তো আরামে খাও, বন্ধু নিয়ে আড্ডা দাও, কিন্তু মা কারো সাথে আড্ডা দেয় না। বাবায় ডাক দিয়ে কয় বিবি মনটা এত দুর্বল কেন? বলে আমার সন্তানের চিন্তায় পেরেশান। এ আল্লাহর বান্দারা, অনেকের মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই। ওই মা বাবা জীবনটা কষ্ট করে করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত সময় মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, কিন্তু বাবায় টাকা ছিল না, কিনাও দিতে পারে নাই। অনেক সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়ে খানা খাবে, কিন্তু ইলিশ মাছ কেনার মতো টাকা তার হাতে ছিল না। আর সন্তান তোমার ফ্রিজে ফল আর ফল, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজে মাছের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যার অন্তরে ফল খাওয়ার আশা ছিল সে তো সাদা কাফনের বাসিন্দা হয়ে গেল। যার মাছ দিয়া খানা খাওয়ার আশা ছিল সে তো সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে গেল। কবরে যাওয়ার পর একটা দিন খবর নেও নাই। ওরে যেই মা তোমার আমার ঘুমের মধ্যেও খবর নিয়েছেন, রাতের বেলা ঘুমায় গেছি, মশারি টানাই নাই, হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাথার উপরে মশারি টানানো। আমি মাকে বললাম মা আমি তো মশারি টানাই নাই, কে মশারি টানাইছে? মা বলে বাবা রাতের বেলা ঘুরতে গিয়ে দেখি তোরে মশায় কামড়ায়, আমি মা তাড়াতাড়ি মশারি টানায় দিয়েছি। ওই মা বাবার সাথে বেয়াদবি করিস না রে যুবক। পারলে বাসায় গিয়া মাকে বলবি মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও মা তোমার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবো না রে মা। ওই বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক। আমার মায়ার নবী আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন, একবারও বাবা বলে ডাক দিতে পারলেন না। অল্প বয়সে মা হারায় বড় এতিম। আমার নবী মায়ের আদর পান নাই, বাবার আদর পেলেন না। ও যুবকেরা কয়দিন আর বাহাদুরি করবা? এখনো কি আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করতে পারবা না? আল্লাহর কাছে দিলটা নরম করে চোখের পানি ছেড়ে বলতে থাকো আল্লাহ জীবনে কত অপরাধ করলাম, কেউ আমারে বাধা দিয়া ফিরাতে পারে নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। মনে হয় চোখ বন্ধ করে তাকাইলে আমার হাতগুলো গুনার কারণে নাপাক, গুনাহের কারণে আমার চক্ষু দুটো নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, আমার পা নাপাক। আমার এই জবানের দ্বারা কত গীবত করলাম, মিথ্যা কথা বললাম, এই চোখের দ্বারা কত বেগানার দিকে তাকাইয়া চোখ নষ্ট করলাম, হাতের দ্বারা কত মানুষের ক্ষতি সাধন করলাম, অন্তরে কত মানুষের ক্ষতির পরিকল্পনা করলাম। আসলে মানুষ আমারে মানুষ বলে, আসলে আমি মানুষের কাতারেই নাই। আল্লাহ কয় বান্দা তোর এই অন্যায়ের খবর তোর মা তোর বাবা তোর আপনজনেরা জানলে কেউ সামনে আসতে দিত না, সম্মান দিত না, কিন্তু আমি আল্লাহ কত দয়ার মালিক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে বেজার হই নাই রে গোলাম। তোর অন্যায়ের খবর মা জানলে তারাই দিত আর বলতো যা আমার সামনে আসবি না। আর আমার মাওলায় যে কেমন দয়ার মাওলা, আমার আল্লাহ বান্দা তোর হাজারো অন্যায় করার পরে বারবার ডাকে আয়
বান্দা রহমতের দরজা দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আরে আমার দরজা ছাড়িয়া তুই কই যাও? যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ওরে বান্দা তুই যেদিকেই যাও দিকেই তো জাহান্নাম। পারবি জাহান্নামের একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি? এরে দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে গোলাম। একটা মশারির কামড় সইতে পারো না রে বান্দা, মশার কামড় সইতে পারো না? মশারিটা নাইয়া ঘুমাও। ওরে তওবা না করিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়িয়াই যাও, ওরে আজরাইল যখন তো রুহুটা ধরিয়া টান দিবে, ওরে তোর 360টা জোড়ার রগগুলো ছিঁড়িয়া যাবে রে গোলাম। ওই কবরে কই পাবি মশারি? ওরে গুনাহ নিয়া কবরে গেলে ওই কবরে পোকা মাকড় সাপ বিচ্ছুর আঘাত, জাহান্নামের আগুনের গরম, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ। একটা বেতের বাড়ি সইতে পারো না রে যুবক, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দা, ওই মা বাবার থেকে দোয়া নাও। ওলামায়ে কেরামের বিরোধিতা করিস না রে বাবা। পায়ে হাত রেখে বলি, কিয়ামতের আগে আর নবী পাইবা না, আবু বকর পাইবা না। যেই নবীর দেখে দেখে সাহাবায়ে কেরাম কলিজা ঠান্ডা করেছে, অল্পরা নবী পাবো না, সাহাবায়ে কেরামদের আর পাবো না। আমাদের সামনে থাকবেন ওলামায়ে কেরাম, তাদেরকে মাথার মুকুট বানাইয়া সম্মান করো, পরামর্শ নিয়ে চলো। ওলামায়ে কেরাম আহলে হক আল্লাহওয়ালাদের নেক নজর নাও। মা বাবা বেঁচে থাকলে বাসায় গিয়া মাকে বলিও, মা কত কষ্ট জানি তোমাকে দিয়েছি, তুমি গোপনে কাঁদছো। আমার কথায় কষ্ট পাইয়া কত গোপনে জানি কান্না করেছো রে মা, মাফ করিয়া দাও। আর কোনোদিন কষ্ট দিব না রে মা। আমার মাথায় একটু হাত বুলাইয়া দোয়া করিয়া দাও, আর যেন আমি গুনার পথে না যাই। ও আল্লাহর বান্দারা, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলতে থাকো, আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। আমি আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি তওবা করার মতো নিয়ত হয়, এ যুবক, তোর পাশের যুবকটা যদি কান্না করে, তোমার চোখে পানি কেন আসে না? আমার মাওলা বুঝি তোমার গুনার কারণে বেজার। তোমার ডানে বামে কত বান্দার চোখে পানি, আমার তোমার চোখে কেন পানি নাই? মাওলাকে ডাকো আর বলো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না রে বাবা, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। কান্না না আসলে বাহানা করো, আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না।